মর্নিং তোমার সবাই কেমন আছে? ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ইউটিউব চ্যানেল। সবাই আমি ব্লগে স্বাগত। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে গণেশ চতুর্থী, সবাইকে জানাই গণেশ চতুর্থী অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো চলো, আমি এখন চা বানাচ্ছি। এই বাসি কাজকর্ম শুরু হলো, এই করা শুরু হচ্ছে, যেটা হচ্ছে ফার্স্ট মানে স্টার্টিং করলাম। কালকে রাতে বাসনগুলো ধুতে পারিনি, আজকে এই বাসনগুলো সব ধুলাম। উঠে পরে বাসন টাসন ধোয়া হয়ে গেছে। এখন গোপালকে তোলা হচ্ছে আর চা চা করছি, চা খাবো। তারপরে পুজো, চান, ঘর দুয়ার পরিষ্কার, এটা রোজকার ডিউটি করা আছে। তো এবারে তো সেভাবে তো পুজো আর্চা করতে পারছি না, যেহেতু আমাদের অসুখ চলছে বলে। তো কোনোরকম যেরকমভাবে করতে হয় সেটাই করছি। চিনি আছে, এখানে চিনি রাখা আছে, চাটা বানিয়ে নিই। চা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভর্তি ভর্তি চা। শুধু চাই, বিস্কুট খাবো না। পুজো না করে গণেশ চতুর্থী যেহেতু ঘরে একটু পুজো করবো ছোট্ট করে, মানে গণেশ যেহেতু আছে বলে। আমার ঘরে গণেশের, মা লক্ষ্মীর ফটো, গণেশের ফটো পুরোটাই অভাব নেই, অনেকগুলো করেই আছে। তো গণেশের যে ছোট্ট মূর্তি আছে ওটাতেই পুজো করবো, যেমন ঘরোয়া পুজো হয় নিত্য পুজো সেরকম। এখন চা নিয়ে বসেছি, চাটা খেয়ে নিই। ধরে চার কোয়ান্টিটিটা দেখিয়ে দিলাম, কতটা কোয়ান্টিটি আমি চা খাই। হ্যাঁ, এটাকে ভালো হাফ হাফ করে খেতে, তাতে পুরোটাই ঢেলে নিয়েছি, পুরোটাই আমি খেয়ে নেবো। কাজ করতে করতে অবশ্যই, বসে বসে হবে না। কেমন আছে সবাই বন্ধুরা তোমরা? আমি তো চলছে, আমার তো চলছে জীবন অন্যরকমের। দিয়ে ঝটপট কাজ ছেড়ে ভাবছি একটুখানি বাজারের দিকে যাবো। অনেকদিন ঘর থেকে বেরোয়নি, বাজার যাওয়া মানে একটু বাজার যেতে হবে আজকে। আমি ঝটপট করে কাজগুলো সারি। আজকে তো শনিবার, তারপর আবার গণেশ চতুর্থী, ভাবছি একটু খিচুড়ি করবো। খিচুড়ি করলে তাড়াতাড়ি হয়েও যাবে। আর তাছাড়া যদি দুপুর দুপুর করে একটু বেরোই, ওয়েদারটাও ভালো আছে, খারাপ নয়। চলো, আমি এখন কাজগুলো ঝটপট করে সেরে নিই, সেরে পরে আবার তোমাদের কাছে ফিরে আসছি, ঠিক আছে? এখন চাটা খেয়ে, চাটা খেতে খেতে কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের কাছে ফিরবো আবার। ওম গণপতে নমঃ। ওম গং 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 গণপতে নমঃ। তো পুজো দেখছো হয়েই গেছে, পুজো শেষ করে ফেলেছি, ঠিক আছে? পুজো শেষ টেস্ট করে কতগুলো বালিশ বিছানা দেখছো, এই একটা বালিশ বিছানা গোপালের জন্য, আবার এদিকে একটা বালিশ বিছানা, এটা ওখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? তো এই হলো আমার পুরো টেবিল জুড়ে শুধু ঠাকুর, সিংহাসন জুড়ে ঠাকুর হয়নি, বাকি এবার টেবিল জুড়ে ঠাকুর রেখেছি। গণেশজিকে দেখাও আমার ঘরে। আমার যেটুকু বাজেটের মধ্যে কুলিয়েছে আমি সেটুকু করেছি, কারণ এবার সত্যি আমার কালো সুর জানোই, বুঝতেই পারছো। তো সেভাবে বাবাকে পুজো করতে পারিনি, যেমন আমার মনের ইচ্ছে ছিল আমি ঠিক সেভাবে সাজিয়ে গুছিয়ে পুজো করেছি। সবটাই আমার ছেলেই করেছে, ছেলেই ফল মিষ্টি, ফুল মিষ্টি নিয়ে এসছে। তো ওকে দিয়ে দেখো, আমার ঘরে গণেশজির বাহন শুধু। সকালে ও কচুরি নিয়ে এসেছিলো, ছেলেই নিয়ে এসেছিলো কচুরি, আমার জন্য নিয়ে এসেছিলো, ওর জন্য নিয়ে এসেছিলো। তো ও খেয়ে নিয়েছে ওর ভাগেরটা, আমারটা রেখেছিলো। তো এখন বাজে 4টে, বুঝেছো? কিন্তু বললাম যে বেরোবো, তাই ভাবছি আর খেতে ইচ্ছা করছে না, এখন আর খিচুড়ি বানাতে ইচ্ছা করছে না, খিচুড়ি রাত্রে এসে বানাবো। তো এখন এই জলখাবারটা খেয়ে বেরিয়ে যাবো। জলখাবার যদিও বলে না এই টাইমটাতে। ও তো সকালে 6টা খেয়েছি, সকালে 4টে।
4টে না 6টা? 4টে। 4টে আমার জন্য তো 4টে। তো তুই খেয়ে নে বাকিটা। আমি খালি 2টো নেবো, 2টো খাবো, ব্যাস। আমার অত ভালো লাগে না কচুরি, অতটা আমি পক্ষপাতি নই। যতটা পারি তেল অ্যাভয়েড করার চেষ্টা করি। ও ভালোবাসে খেতে, ও খাক। তা আমি কিনে নেবো 2টো কচুরি। আমি একটুখানি ঠাকুরের প্রসাদ খেলাম, একটুখানি ঠাকুরের সকালে যে বিস্কুট দিয়েছিলো সেটা খেলাম, আর এবার এই কচুরিটা খাচ্ছি। 2টো কচুরি আমি খাবো, 2টো কচুরি ও খাবে। কেন এত বেলাতে আর খিচুড়ি করা সম্ভব নয়। এসে রাত্রেবেলা মানে করতে পারবো, কারণ আমার আবার মিটিতেও যেতে হবে, মন্দিরেও যেতে হবে, এসে আমাকে করতে হবে সবটাই। তো চলো খেয়ে নিয়ে একটু। তাই তো আমি ভাবতেছিলাম গণেশ পুজো হইবে আর বৃষ্টি হইব না, তাও এখনো হইয়া থাকে। গণেশ পূজার দিন আর বৃষ্টি হইব না, কিন্তু একদিকে বেশ ভালো, একদিকে ঝকঝকে রোদ, দেখতেই পাচ্ছ সূর্যের ছটা, আর এইদিকে বৃষ্টি, দেখতে পাচ্ছ। বৃষ্টি না হলে হয় বলো? বৃষ্টিটা চাই, আমাদের জীবনে একটু বৃষ্টি চাই। এত গরম নেওয়া যায় না, তাই বৃষ্টিটা হওয়া খুবই প্রয়োজন। যে কোনো সময় বৃষ্টিটা খুবই প্রিয় আমার কাছে। বর্ষা বলো, গ্রীষ্ম বলো, শীত বলো, বসন্ত বলো, বৃষ্টিটা আমার কাছে সত্যি একটু প্রিয়। আমি বৃষ্টি খুব ভালোবাসি। কেন বলো তো? এই সবুজ গাছপালাগুলো দেখে নিজের মনে হয় তোর একটা যেন প্রাণ ফিরে পেলো। দেখো কত আনন্দ এদের মনে। সতেজ সবুজ একদম। বৃষ্টি আমার কাছেও খুব প্রিয়। গণেশ পুজো হইবে আর বৃষ্টি হইব না, তা কখনো হয়? বৃষ্টি তো হইতেই হবে, প্রত্যেকবার হয়। যেমন সকাল থেকে গরম থাকে, তেমনি বৃষ্টিরও ঠিক শেষ মানে বিকালবেলা বৃষ্টিটা হয়। পুরো মানে বাংলা ভাষাটাকে শেষ করলাম না, ঠিক আছে? না অতটা জানি না, যেটুকু জানি ঠিক ওইটুকুই তোমাদের কাছে বললাম। ওই হইব না, কইব না, এসব জানি থোড়া থোড়া। আমি ভাই এখন এদেশের মানুষ, তাই এদেশের ভাষায় প্রচলিত আমি আর বাঙাল ভাষায় প্রচলিত নই। আমার বাপ ঠাকুরদাও বাবাকে দেখেছি বাঙাল ভাষা কথা বলতে পারে, অনেকটাই পারে, বাট ঠাকুরদাদের চোখে দেখিনি, সেটা জানিও না। ঠাকুমাকেও চোখে দেখিনি, জানি না। তবে বাবা পারে, বাবার থেকেই এইগুলো শুনে শুনে শেখা। বাবা বেশ ভালো বাঙাল বলতে পারে আমার, বাট মা তো একদম ঘটি। মা হচ্ছে আমার হুগলি, বাবা হচ্ছে খুলনা, বর্তমানে বহরমপুর, আর এখন হচ্ছে বার্নপুর। তো এই হলো আমার বাবা মায়ের জার্নি। তো আমি হলাম এই দেশের রানী, এই দেশে মানে হচ্ছে বার্নপুরে জন্ম হয়েছে এখানে। জানি না মৃত্যুটা কোথায় গিয়ে হবে। তো थोड़ा थोड़ा বাংলা, थोड़ा थोड़ा হিন্দি, थोड़ा थोड़ा इंग्लिश, सब कुछ मिला के घेटे घ, ঠিক আছে? তো এইটা হলো ব্যাপার। তো চললাম এখন বাজার। হালকা হালকা ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, বললাম তো বৃষ্টিটা হয়ে গেল, কিন্তু একটু বৃষ্টি পড়ছে। টোটো ধরে নেবো, টোটো ধরলে বেশিক্ষণ লাগবে না। আজকে যাচ্ছি বাসে, অনেকদিন পর বাসে চাপলাম। বাসে চাপাই হয় না আমাদের, টোটোতে বেরিয়ে যায় সব জায়গায়। খোলাবেলা টোটোটাই ভালো, কিন্তু হতন রোড যাবে না কোনো ডাইরেক্ট। এটা নতুন মার্কেট একটা, এম বাজার, ফার্স্ট টাইম ভিজিট করলাম।
আর মাত্র 199 টাকায় পেয়ে যান পারফিউম। লেডিস ফার্স্ট শুরু 299 টাকা থেকে এখানেই শেষ নয়, রোজই থাকছে কেনাকাটায় নতুন নতুন উপহার। এবং ভাগ্যে থাকলে মাত্র 499 টাকার শপিং এ এক্সকিউজ মি ম্যাম, বলছি মেয়েদের জিন্স মেয়েদের 30,000 499 না টাকা ওটো চাইনিজ কঠিন হবে না, ওইটা নেই, 299 টাকা থেকে শুরু। ট্রাউজার্স আর মেন্স একটু লম্বা হবে পায়ের আর এরকম পরে মাত্র 99 টাকাতে শাড়ি মাত্র 99 টাকা থেকে শুরু 125 টাকা থেকে শুরু লেডিস টি-শার্ট, কুর্তি পাবেন মাত্র 199 টাকায় টপ শুধু 199 টাকা থেকে, আর ড্রেসের এক্সক্লুসিভ কোনটা নেবে? শুধুমাত্র ওটা তো নিয়ে নিলাম তো। 299 টাকা থেকে। হ্যাঁ দুর্গা পুজোর শপিং দুর্গা পুজোর শপিং লেডিস আমি তো মাত্র নিতে 799 আমি তো টাকা নিলাম ডাইরেক্ট বলছি তো এইটা কত বললে? এখানে শেষ নয় পুজোয় বাচ্চাদের জন্য আছে আর ছেলেদের কি নিচে আছে? তো পেটা কোথায় করবো আমি? ব্যাগে কিছু দিয়ে দাও। দিয়ে দিচ্ছি ব্যাগে। এগুলো হোয়াইট শার্ট গুলো পরা যায় না? সারা ওই লাগা দিয়ে সিরিজের উপর পান আকর্ষণীয় ডিসকাউন্ট। মাত্র 99 টাকা ভালো দেখ, ভালো লাগে দেখে। মাত্র 299 টাকাতে কিন্তু শার্টটা ভালো হলে পেলে ভালো হতো। শার্টটা না, শার্ট তো এরকম চাইনিজ কাটিং যে শার্টগুলো হয় না, না বাজারে আপনি পেয়ে যাবেন মেন্স ওয়্যার, লেডিস ওয়্যার কিডস ওয়্যার, আর অ্যাক্সেসরিজ এর এক্সক্লুসিভ কালেকশন মেন্স টি-শার্ট, ফর্মাল শার্ট 499 টাকাতে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, কুর্তা 199 হাঁপিয়ে গেলাম, টাকাতে শুধু উঠছে আর নামছে। 4,000 টাকার কেনাকাটায় কোথায় ব্যাগ? ডাবল ব্যাগ, এই তো মাত্র 299 দেখ 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 দেখুন দেখ। 10,000 টাকার কেনাকাটায় আর একটি ট্রলি ব্যাগ, মাত্র 499 টাকাতে দেখ। বাজারে আপনি পেয়ে যাবেন মেন্স ওয়্যার, লেডিস ওয়্যার কিডস ওয়্যার, আর অ্যাক্সেসরিজ এর এক্সক্লুসিভ কালেকশন মেন্স টি-শার্ট, ফর্মাল শার্ট 499 Excuse me? টাকাতে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, কুর্তা 499 টাকাতে, একটু ব্যাগগুলো রেঞ্জটা বললে ভালো হয়। 299 টাকা থেকে শুরু। ট্রাউজার্স আর মেন্স জিন্স তার চেয়ে আর নিচেরগুলো পাবেন মাত্র 99 টাকাতে, শাড়ি মাত্র 99 আর টাকা তার থেকে চেয়ে একটু শুরু। কম। 125 টাকা থেকে শুরু লেডিস টি-শার্ট, কুর্তি পাবেন মাত্র 199 টাকায় টপ শুধু 199 টাকা থেকে, আর ড্রেসের এক্সক্লুসিভ কালেকশন শুধুমাত্র 299 টাকা থেকে, লেগিংস আর পালাজো বাই ওয়ান গেট ওয়ান লাস্ট কত? 299 টাকায়, লেডিস জিন্স 199 মাত্র 799 টাকার দেখি, সাথে দেখি। বাই ওয়ান গেট ওয়ান না না ওইটুকু বাচ্চা এত বড় ছেলে ওইটুকু বাচ্চা নিয়ে নেবো। 299 টাকা থেকে শুরু। এখানে শেষ নয় পুজোয় কলেজে- বাচ্চাদের জন্য আছে এক্সক্লুসিভ কিডস কালেকশন এটা কলেজে নিয়ে যাবে ওটা? জিন্স মাত্র 650 টাকার সাথে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি না এর চেয়ে এক মানে দেখি 500 মধ্যে হবে। টি-শার্ট, গার্লস হট প্যান্টস শুধুমাত্র 99 টাকা থেকে এছাড়াও তাহলে যখন সেম আছে তখন ওটা দেখি ওই দিকেরটা ওই ব্ল্যাক মানে ছেলে এসছে এখানে এখানে বাজার করছে। এই ছেলেটা মা এখানে বেকার ঢুকলাম, ভালো লাগছে না কিছু নেই। এই তো ঢুকলি সবে দাঁড়া বেকার এখানে ঢুকলাম যে জিনিসটা খুঁজতে এসেছিলাম ওটাই নেই। কে বলেছে নেই? অ্যাডভান্স পাওয়া যেতেই পারে। তুই একটা দেখে পেলি পেলি ছেলেদের একটা কলকাতা বাজার বাজার কলকাতা কোথায়? আচ্ছা ওগুলো কত করে পড়ছে?
কেনাকাটা হয়ে গেছে, খাওয়া দাওয়া কেনাকাটা হয়ে গেছে, সরি। এখন খাচ্ছি লস্যি, সকাল দিয়ে কিছু খাওয়া হয়নি আমার, ওই প্রচুর দিয়ে পেট করেছে। এখন ভাবলাম কি খাবো না খাবো, পেলাম না বাইরে, তো লস্যি খাচ্ছি। লস্যি খেয়ে ওটা জিনিস কিনে এবার বাড়ি যাবে। ঠিক আছে, 1 টাকা দেবো, 1 টাকাই লাগবে। দে দে ওরা তো দেখো, মন্দির থেকে এসে হাত পা ধুয়ে আমি চেঞ্জ করে এবার রাত্রের খাবারটা বসালাম। তো এখন করছি খিচুড়ি। গোবিন্দভোগ চাল ছিল, মুগের ডাল দিয়ে গরম গরম খিচুড়ি। যদি বলে কপালে যদি খাবার থাকে না খিচুড়ি, তো ঠিকই পাবো। সে বাইরে থেকে না পাই, ঘরে পাই। আমি তো ঘরে গণেশ চতুর্দশী করেইছি, পুজো তো করেইছি গণেশের। তো গণেশ দিয়ে বললো তুই কেন খিচুড়ি পাস না, তোর জন্য তুই নিজে খিচুড়ি বানিয়ে নে। যার কেউ থাকে না, তার তো ভগবান থাকে, সবাই জানে সেটা। তো ভগবানের আশীর্বাদে চাল ডাল আমি সে তুলে নিয়ে এসেছিলাম। তো রাত্রে আমরা খিচুড়িটা বানিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ গোবিন্দভোগ চাল আর ডালের খিচুড়ি। কে কে পছন্দ করো কমেন্ট করে ফেলে জানিও প্লিজ। আমার তো হেভি লাগে। শুধু আদা শুকনো লঙ্কা তো ইউজ করি না আমি, যেহেতু জানি তোমরা ভালো করে। তো আদা কাঁচা লঙ্কা ঘি দিয়ে গোবিন্দভোগ চালের ডালের খিচুড়ি। তো জল দিয়ে দিই চলো খিচুড়িটার মধ্যে। মানে ভাজতে ভাজতে গোবিন্দভোগ চালের যে সেন্টটা ফুল করে বেরোচ্ছে। চাল ডালের খিচুড়ির সেন্ট একটা আলাদাই লেভেলের, চরম লেভেলের। তো তোমরা দেখলে আমি খিচুড়িটা বসালাম, এসে বসে দিয়েছি না, একটু হাঁপাচ্ছি বসে বসে। মানে সকাল থেকে খাওয়া দাওয়া সেরকমভাবে কিছুই করিনি। তখন বাইরে গিয়ে 1 গ্লাস লস্যি খেলাম, এসে ঠাকুরের প্রসাদ খেলাম, মন্দিরে গিয়ে একটা চকলেট খেলাম, মানে সেই পালসগুলো যারা নিয়ে যায় তারাই দিল, রাত্রি তুলে দিল ওই একটা। আর সকালে তো 2টো কচুরি খেয়েছিলাম যাওয়ার আগে। আর তারপরে সকাল থেকে এমনি কিছু খাইনি, গোপালের কিছু 2-4টে বিস্কুট ছিল, সেগুলো খেলাম। গোপালের কাছ থেকে খেয়ে দিয়েছিলাম। তো অন্য আমার কিছু খাওয়া হয়নি আজকে। আমার অন্য কালকেও ঠিক করে খাইনি, পরশুও ঠিক না। আমার পুরো গণেশ চতুর্দশী 3টে দিনই পেরিয়ে চলে গেল, হয়ে গেল গণেশ চতুর্দশী। তো ভালোই হলো, একদিকে মাঝখানে শনিবারও পড়ে গেল। তো শনিবার ছিল বলে সকালে ভাবলাম খিচুড়িটা করবো তাড়াতাড়ি করে, কিন্তু হয়ে আর উঠলো না। ব্যাপারটা কী বলতো, সম্পূর্ণ সব নিজের ভাগ্যের উপর ডিপেন্ড। ভাবলাম যদি আমি ঠিক করলাম যে তাড়াতাড়ি করে পুজোটা করে খাওয়া দাওয়া করতে বা বাজারটা যাবো, কিন্তু হলো না। মানে পুজো করতে করতেই আমার একটু পুজো করতে টাইম লাগে, আমি ধীরে সুস্থে পুজোটা করি। তো সকালবেলা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। গোবিন্দভোগ চাল ডালের একটা খিচুড়ির আলাদাই গন্ধ, আলাদাই স্বাদ। এটা কিন্তু মানতে হবে, মনে হয় যেন পুজো। যাই হোক, বাইরের পুজোটা আমি ঘরেই সেলিব্রেট করছি, তাটাকে বেশ ভালো আনন্দের সাথে। তো কথা কী বলবো, ঘুরঘুর করে গন্ধ বেরোচ্ছে। জল ঢেলে এসেছি, ফুটছে যে বোঝাই যাচ্ছে। তো সকালবেলা ওই বলে গেল। কালকেও সেই নিরামিষ করেছিলাম, আগের দিনও নিরামিষ করেছিলাম। তো গণেশ চতুর্থীটা ভালোই কাটলো আমার এবছর। তো একটু আগে মার্কেটিং গেছিলাম, কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনলাম। কিনে টিনে নিয়ে এসে জাস্ট ঘরে ঢুকে ঘরে ঢুকেই বললাম, মন্দিরে গিয়ে মন্দির থেকে এসে তারপর ঘরে ঢুকে রান্না করলাম। রান্না করে একটু বসলাম, রান্না খিচুড়ি করলাম, আর ছেলের জন্য পাঁপড় ভাজা করে দেবো। তো ব্যাস এটাই হলো রাত্রের ডিনার। সকাল থেকে যেমন তেমন করে চলে গেল। তো চলো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছে। আবার কালকে সকালে তোমার সাথে হাজির হবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো সবাইকে। আর আমার যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকা ফ্রেন্ডটিকে সিলেক্ট করে দিও। প্রতিদিনই তোমাদের বলি, তোমরা আমাদের শর্টটা দেখতে ভালোবাসো, কিন্তু রিলস দেখো, কিন্তু বড় ভিডিওগুলো স্কিপ করে যাও। যারা আমাকে ভালোবাসে অন্তর থেকে তারা অবশ্যই দেখে। তো প্লিজ দেখো কাইন্ডলি, এটা আমার বলা তোমাদেরকে, দেখো। আর পাশে সর্বদা থেকো আমার, ঠিক আছে? যেই হোক, জেঠু কাকু দাদা বাবা ভাই বোন যারা আছো, যারা আমাকে ভালোবাসো, তারা অবশ্যই আমার ব্লগটিকে দেখো, পাশে থেকে আমাকে একটুখানি উপকৃত করো। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, শুভরাত্রি। সবাইকে জানাই গণেশ চতুর্দশীর শুভেচ্ছা, ভালোবাসা। সকালে একবার বলেছি, এখন একবার বললাম। টাটা।